মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে। এখন 7:20 মতো বাজে, 8টা সাড়ে 8টার দিকে সব বেরোবে। তো সবাই রুমে ঘুমোচ্ছে, তার জন্য আমি একটু হাঁটতে বেরোলাম আশেপাশে। একটু হেঁটে নিয়ে তারপর গিয়ে রেডি হব, ততক্ষণে হয়তো সবাই উঠে যাবে। তো চলো একটু হেঁটে আসি আর তোমাদেরকেও আশেপাশেটা একটু ঘুরে দেখাই। দেখো চারিদিক পুরো গাছপালা দিয়ে ভর্তি, আর একটু পরপর একটা করে পুকুর এরকম রয়েছে, আর জায়গায় জায়গায় রিসর্ট, একটু বাদে বাদেই রিসর্টের পুরো ছড়াছড়ি বলতে পারো এখানে। আর আমি অনেক সকাল সকাল উঠেছি, 6টা সাড়ে 6টা নাগাদ, কারণ রিসর্ট থেকে আমাদেরকে বলেছিল যে 6টা সাড়ে 6টা নাগাদ বেডটি পৌঁছে দেবে রুমে রুমে। তো সেই আওয়াজ পেয়ে আমি উঠে পড়েছি। তো উঠে দেখছি যে না, বেডটি তো আসেনি, এসছে খেজুরের রস। তো সেটাই অনেক রুমের মানে অনেক লোকজনরা খেলো। আর আমাদের যেহেতু কালকে জেঠুর শরীর খুব খারাপ হয়েছিল, রাতে ঠিকঠাক মতন আমরা কেউই ঘুমোইনি। তো ওরা এখন ঘুমোচ্ছে, আর আমি তো চা মনে করে উঠে পড়েছি সকালে ডাকের চোটে। তো আমি আর ঘুমোলাম না, আমি একটু বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরতে আর হাঁটতে। তো দেখো চারিদিকের দৃশ্যগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তো এদিকে একটু ঘোরাঘুরি করে তারপর আমি যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে দেন বেরোবো। যখন বেরোবো, কোথায় যাই, কি আজকে ঘোরা হয় না হয়, তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি, প্রথমে আমাদের যে ডেস্টিনেশনে নিয়ে এসছে সেটা হলো সজনেখালি। তো এখন এখানে আমরা কি রয়েছে না রয়েছে আমাদের দেখাবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আজকে জেঠু শরীরটা খুব একটা ভালো নেই, বললামই তোমাদের, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো যার জন্য আমাদের একটুখানি লেট হয়েছে, 8:30 জায়গায় 9:45 বেজে গেছিলো আমাদের সবার বের হতে। তো চলো এখন কি এখানে দেখায় তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। না, ले लिया मैंने। नहीं, वो मंकी बहुत प्रॉब्लम करती है। जेठू तो ঠান্ডা চোটে কুজা হয়ে গেছে। এটা হচ্ছে কচ্ছপদের পুকুর। আর এই কচ্ছপগুলো একমাত্র এখানেই দেখা যায় সুন্দরবনে, তাও আবার এখানে রিজার্ভ করে রাখা হয়, যার জন্য এখানে দেখা পাওয়া যায় আর কি। আর ছোট ছোট করে দেখবে মাথা বের করছে, আবার জলে ডুবে যাচ্ছে, তো ভালো করে তার জন্য দেখা যাচ্ছে না। আর এই দেখো বানরের, বললাম না, বানরের ছড়াছড়ি, এখানে প্রচুর বানর রয়েছে। আর কি বলতো, এখানে ব্রিডিংও করানো হয়, কচ্ছপদের বাচ্চাও এখানেই উৎপত্তি করানো হয়। তো চলো আরও আগে কি দেখায় সব তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো আস্তে করে, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না জানি না, ছোট ছোট করে মাথা কিন্তু উঠছিল, দেখা যাচ্ছিল। তো চলো এবার আমরা আগের দিকে যাই, যেখানে আমরা কুমির দেখতে পাবো। তো চলো আগে গিয়ে এই দেখো এই পুরো পুকুরটা কিন্তু গোলপাতার গাছে ভর্তি, গোলপাতার গাছ দিয়েই ঘেরা। সাধারণত গোলপাতার গাছের আড়ালেই কিন্তু সুন্দরবনে বাঘ থাকে। আর ওই দেখো কুমিরটার ডাঙায় উঠে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও একটু জুম করে দেখাই। এই দেখো কুমিরটা রয়েছে এখানে, কিন্তু কুমির এই পুকুরে রিজার্ভ করে রাখা হয়। এই হলো সুন্দরী গাছ, যা সুন্দরবনের চারিদিকে ভর্তি হয়ে রয়েছে। বিশেষ করে সুন্দরবনের জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছে এই সুন্দরী গাছ। আর এই হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল, যেটা তোমাদের এর আগের ব্লগে আমি বলেছিলাম। আর আমাদের গাইড যা বললো যে সুন্দরী গাছ দেখতে সুন্দর না হলেও সুন্দরী গাছের নাম থেকেই হয়তো কোনো এক সময় সুন্দরবনের নামকরণ হয়েছিল, হতেই পারে।
এরকম। আর সুন্দরী গাছের কাঠ দিয়ে কিন্তু আগে ফার্নিচার বানানো হতো, নৌকো বানানো হতো, এসবগুলো হতো। আর সেটা নাকি পালিশ করার কোনো প্রয়োজন পড়তো না, সেটা এতটাই সুন্দরভাবে তৈরি হতো যে পালিশ করার কোনো প্রয়োজনই হতো না। আর এখানে যে বাংলোটা তোমাদের দেখালাম বা রিসর্টটা দেখালাম, এটা সরকারি রিসর্ট ছিল, এখানে বানানো ছিল, কিন্তু এখন সেটা কোনোভাবেই ব্যবহার হয় না, যার জন্য এটা বন্ধ করা হয়েছে, এখন সেটা বন্ধই থাকে। আর এদিকে এত বানরের উৎপাত, তোমাদের আর কি বলবো। জানো না এই বাদরগুলো কি করেছে, আমি তো জানতাম না যে এরকম কোনো কাণ্ড হবে। তো ন্যাচারালি আমি আমার পার্স আর একটা ব্যাগের মধ্যে ছেলের জন্য কিছু খাবার আর সোয়েটার ভরা ছিল, ওটা নিয়েই নেমেছিলাম, আমি লঞ্চে না রেখে ওটা নিয়েই নেমেছিলাম। আর যখন নাকি আমরা যে পথে নেমেছিলাম যেই গেটে, তো সেই গেট দিয়ে না অন্য গেটে আমাদেরকে ওঠানো হয়েছে লঞ্চে। তো সেই গেট দিয়ে যখন আমরা উঠতে যাচ্ছি, কেউ একটা পেছন থেকে আমার ব্যাগ ধরে টানছে। তো আচমকা তাকিয়ে দেখি যে আমার ব্যাগ ধরে টেনে ছেলের ভেতরে ছেলের জন্য চকলেট খাওয়ার রাখা ছিল, সেসব টেনে পুরো প্লাস্টিক ছিঁড়ে নিয়ে চলে গেছে। আর আমি তো মানে ভীষণ ভয় পেয়ে গেছি। তারপর যাই হোক, পুরো প্লাস্টিকটা নিয়ে যায়নি, খালি চকলেট আর কিছু খাবারই নিয়ে গেছে, এই আর কি। তো যারা এখানে এর পরে আরও আসবেন, তারা অবশ্যই একটুখানি এই বান্দরগুলোর থেকে একটু সতর্ক থাকবেন। এরা সাংঘাতিকভাবে মানে ডেসপারেট হয়ে থাকে। এত সুন্দর একটা দৃশ্য ছিল, চারিদিকে জল আর জল ভর্তি, আর তার মাঝখানে লঞ্চে আমরা, আর জলের চারিদিক দিয়ে গাছপালা আর জঙ্গলের ভিড়, আর তার মাঝখানে ছিল কিছু পশু পাখিদের বসবাস। অসাধারণ একটা দৃশ্য ছিল, অসাধারণ একটা এক্সকারশন ছিল আমাদের। খুব ভালো লেগেছে এই দুটো দিন, দারুণভাবে আমরা কাটিয়েছি এখানে। পুরো জঙ্গলটা ঘোরার পর আমরা হয়তো কিছু এখানে কিছু হরিণ দেখতে পেয়েছি, কিছু কুমির দেখতে পেয়েছি, নানান ধরনের কিছু পাখি দেখতে পেয়েছি, কিন্তু বাঘ কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাইনি এই এক্সকারশনে। কারণ বাঘ সবসময় হয়তো দেখা দেয় না, হয়তো খুব লাকি যারা থাকে তারা হয়তো এখানে গেলে বাঘ দেখতে পায়, কিন্তু আমরা কিন্তু পাইনি। চারদিকে প্রচুর ঘুরেছি, কিন্তু বাঘ কিন্তু কোনোভাবেই আমরা দেখতে পাইনি। আমরা এখন রওনা হয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, দোবাকি ক্যাম্পের পথে। তো চলো ওখানে গিয়ে আরও কি কি জন্তু জানোয়ার দেখা যায়, পশু পাখি কি কি দেখতে পাই না পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগছে। আর এদিকে দেখো আমার ছেলে পৌঁছে গেছে, ও গাড়ি স্টিয়ারিং মনে করে ভেতরে চলে গেছে। ও ভাবছে গাড়ি স্টিয়ারিং যেভাবে ঘোরানো হয়, ও গাড়ি স্টিয়ারিংই মনে করছে ওটাকে, তাই চলে গেছে গাড়ি স্টিয়ারিং ঘোরাতে। আর ও বারবার ওখানে যাচ্ছে আসছে, ওর বাবার সাথে দুষ্টুমি করছে, এই করে বেড়াচ্ছে ও সারাদিন ধরে। আর আমি চারদিকটা দেখছিলাম আর ভাবছি যে প্রকৃতির কি অসাধারণ সৃষ্টি বলো, কি অসাধারণভাবে সব কিছু তৈরি। মানুষ চাঁদে পৌঁছে গেছে, কত কিছু নিজে হাতে তৈরি করতে পারে, কত সুন্দর জিনিস বানাতে পারে, কিন্তু এসব কিছু কিন্তু মানুষের কাম্য নয় বলো। এসব কিন্তু মানুষ কখনোই যত উন্নতই হয়ে যাক না কেন, আমরা যত উন্নত হই না কেন, আমরা কিন্তু কিছুতেই নিজে হাতে এসব কিছু বানাতে পারবো না, কারণ এগুলো কিন্তু প্রকৃতির নিজস্ব তৈরি, তাই হয়তো এত সুন্দর, এত অসাধারণ। আর এই যে সরু সরু নদীগুলো যেগুলো দেখা যাচ্ছে, সেগুলোকে বলা হয় খাড়ি। এখানে ডেঞ্জার সাইন দেওয়া থাকে, আর এর ভেতরেই কিন্তু বাঘের বসতি। আর আমরা এখন চলে যাচ্ছি পাঁচমুখী নদীর দিকে, সেখান থেকেই যাব দোবাকিতে। আর এই যে খাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাঘ শিকার করার জন্য একদম ওত পেতে বসে থাকে।
অনেকবারই যেতে যেতে পথে হয়তো মানে জঙ্গলের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছি বাঘের অপেক্ষায়। অনেকবারই হয়তো মনে করছি এই হয়তো বেরিয়ে আসছে, ওই হয়তো বেরিয়ে আসছে, এই হয়তো বসে রয়েছে দেখতে পাবো। কিন্তু কোনো হালেই শেষ পর্যন্ত কিন্তু দেখতে আর পেলাম না বাঘ। সুন্দরবন এক্সকারশনটা খুব ভালো হলো। ভালো ঘুরলাম, বেড়ালাম, খাওয়া-দাওয়া করলাম। কিন্তু বাঘের দেখা, রয়্যাল বেঙ্গলের টাইগারের দেখা কিন্তু আর পেলাম না। ছেলে ওপরে এত ডিস্টার্ব করছিল, আর এখন যত মানে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে জলের স্রোতও অনেকটা বেশি বেড়ে উঠছে, আর ভীষণ হাওয়া দিচ্ছিল উপরে, যার জন্য আমরা নিচের যে ঘরগুলো রয়েছে লঞ্চে সেখানে এসে বসেছি ছেলেকে নিয়ে। ছেলে তো এখানেও দুষ্টুমি করে যাচ্ছে, তো এখানে বসে বসেই আমরা নদীর জলটাকে দেখছি আর এনজয় করছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। দোবাকিতে আমরা এখন পৌঁছে গেছি। পৌঁছে চারদিকটা একটু ঘুরে দেখছি। আমাদের গাইড আরও সবাইকে নিয়ে সামনে চলে গেছে। আর দেখো এখানে একটা হরিণ দেখতে পেয়েছি। হরিণ কিন্তু এখানে আমরা প্রচুর দেখতে পেয়েছি ভাই। প্রচুর মানে প্রচুর হরিণ দেখতে পেয়েছি। কিন্তু অন্য কিছু দেখতে পাই না পাই, রয়্যাল বেঙ্গলের দেখা পাই না পাই, হরিণের কিন্তু প্রচুর দেখা পেয়েছি। তো যাই হোক, রয়্যাল বেঙ্গল খুঁজতে খুঁজতে আমরা একটু আগের দিকে যাই। একটু সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু তবুও দেখা নাই। তো প্রচুর পরিমাণের বানর আমরা এখানেও দেখতে পেয়েছি। তারপরে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কাঁকড়া। এই দেখো এখানে এই যে কাঁকড়া দেখতে পেয়েছি, বেশ জায়গায় জায়গায় বেশ কিছু কাঁকড়া দেখতে পেয়েছি। আর এই যে ভর্তি বসে রয়েছে চারোদিকে, এই মহারাজরাই বসে রয়েছেন। এই আর কি করা যায়। আর ওই ঘটনার পরে তো আমার আরও বেশি ভয় ধরে গেছে দেখে, যে কি জানি বাবা আবার আমার ব্যাগ টেনে ধরে নিয়ে চলে যাবে নাকি। তাই ভয়েতে আমি ব্যাগ রেখেই এসেছি। এবার আমরা টাওয়ারে উঠে গেছি। টাওয়ারে উঠে কিন্তু বিশেষ কিছু একটা দেখতে পাইনি। অনেকটা দূরে একটু জুম করে যেটা তোমাদের দেখালাম, কিছু হরিণ রয়েছে আর কিছু ভ্যারাইটি পাখি রয়েছে এই। আর তারপরে বের হওয়ার মুহূর্তে আবার হরিণ দেখতে পেয়েছি। বললাম না হরিণ প্রচুর দেখতে পেয়েছি, কি আর ভ্যারাইটি পাখি, বানর এসব প্রচুর দেখতে পেয়েছি, কুমির দেখতে পেয়েছি, আসল জিনিসই দেখতে পাইনি। সন্ধেবেলায় রিসর্টে ফিরে আবারও আজকে ছিল ট্রাইবেলারদের ডান্স, আর সাথে ছিল স্ন্যাক্স অ্যান্ড চা। তো আমরা ফ্রেশ হয়ে চা ও স্ন্যাক্স খেয়ে ট্রাইবেলারদের ডান্স দেখছিলাম। তো সেই সময় সব ট্রাইবেলাররা এসে আমাদের ডেকে নিয়ে গেল ডান্স করার জন্য। তো আমরাও ওদের সাথে একটু ডান্স করে নিলাম। দেখতে পেলে ডান্স করতে করতে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভীষণভাবে। ও আমাকে কিছুতেই ডান্স করতে দেবে না। তো ওকে নিয়েই ডান্স করতে গেছিলাম। একটুখানি করার পর ও আরও কাঁদছে, তো ওকে নিয়ে আমি চলে এসেছি।
আমরা চারজনে আবার বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। তো সন্ধেবেলাটা বসে না থেকে এখানকার যারা বাসিন্দারা ছিল বা আমাদের গাইড যারা ছিল তারা বলছিল এখানে ক্রিসমাস মেলা নাকি সবথেকে বড় মেলা এসছে। তো আমরা ভাবলাম চলো একটু ঘুরে আসি। আর জেঠুর যেহেতু শরীরটা খারাপ ছিল, জেঠুর জন্য ওষুধ আনারও ব্যাপার ছিল। তো আমরা চারজনে বেরিয়ে গেছিলাম। তো গিয়ে দেখলাম আমাদের রিসর্ট থেকে মেলা 7 কিলোমিটার ভিতরে ছিল, সেখান থেকে বাজার আরও 7 কিলোমিটার ভেতর। তো সেখানে গিয়ে দেখলাম যে একটা চার্চ রয়েছে, যেরকম ক্রিসমাসের চার্চ সাজানো হয় সেরকম সাজানো রয়েছে। তারপর একটা মেলা এসছে, কিছু দোকানপত্র রয়েছে। তো সেখানে আর আমরা বেশিক্ষণ না থেকে আমরা চলে গেছিলাম গোসাবা বাজার একটু ঘুরতে। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।